ফোন কিন্তু এখনো জলের তলায় কাজ করছে। ফোন কিন্তু একদম অন অবস্থায় রয়েছে, দেখতে পাচ্ছেন গাইস। আমরা কিন্তু একদম ড্রপ টেস্ট করে নিলাম, ঠিক আছে। আওয়াজটা তো শুনতেই পারলেন, কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো স্ক্র্যাচ নেই, কিচ্ছু নেই। 6500 mAh ব্যাটারি, ভাবার বাইরে। 6500 mAh ব্যাটারি, একদম ভারী না, হালকা ফোন। আমরা কতটা অবধি জুম করতে পারছি দেখুন। তো গাইস, এখন কিন্তু আমরা আলোচনা করব ফোনটার লুকস, কি কি কালারে ফোনটা আসছে এবং কি কি ফিচার্স, এইগুলো কিন্তু আমরা একটু আলোচনা করব। কারণ ফিচার্স না জেনে কিন্তু মানুষ আজকাল ফোন কেনে না। ফোন কিনতে গেলে কিন্তু মানুষের ফিচার্সটা খুব দরকার হয়। প্রথমে তো লুকসের ব্যাপার আছেই, ফোনগুলো আমরা টেস্টও করব। আজকে যখন এসছি আমরা ফোনগুলো টেস্টও করব। ফোনটা প্রথমে আমাদের ইন্ডিয়ায় এসে এই দুখানা কালার নিয়ে, এই দুখানা কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন। পরবর্তীকালে হয়তো আরো দুখানা কালার আসবে, কিন্তু এখন ইন্ডিয়াতে এই দুখানা কালার দিয়ে ভিভো এই ফোনটা লঞ্চ করছে। আবারও বলছি, একদম কম্প্যাক্ট ফোন। প্রথমে এই ফোনটার বডিটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি দিয়ে ফোনটা তৈরি করেছে, এবং এই ফোনটা কিন্তু শক প্রুফ হতে চলেছে, সেটা আমরা টেস্ট করে দেখাবো। আর ফোনটা আমরা একটু অন করে নিচ্ছি, আর ফিচার্স গুলো আমরা একটু একটু করে আলোচনা করছি। প্রথমেই ফোনটার ডিসপ্লেটা দেখাচ্ছি, লুকসটার ডিসপ্লেটা দেখো। পিক ব্রাইটনেসটা কত, 5000 নিটসের, ঠিক আছে। আর ক্যামেরা নিয়ে এখন প্রথমে কথা বলবো। সবার আগে এখন মানুষের দরকার ক্যামেরা নিয়ে কথা বলবো, তারপরে অন্যান্য কথায় আসি। তো বন্ধু, এখানে কিন্তু রয়েছে 50 মেগাপিক্সেল জেইস এর ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স। এই রেঞ্জে 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স 3x জুম দিয়ে করছে, ঠিক আছে, উইথ জেইস, ঠিক আছে। এবং 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে, 3x অপটিক্যাল জুম দিয়েছে, 100x হাইপার জুম দিয়েছে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে কিন্তু আপনার টেলিফটো লেন্সে ছবি তুলতে পারবেন, পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন। জেইস এর ক্যামেরা থাকা মানে কিন্তু একটা বড় পাওনা। জেইস এর ক্যামেরা দিয়ে কিন্তু ভিভো X200 প্রো সিরিজগুলো একদম সুপার ডুপার হিট হয়ে গেছিল। সেই জন্যই কিন্তু ভিভো এখানেও জেইস এর লেন্স দিয়ে দিয়েছে। আর জেইস এর লেন্স থাকা মানে কিন্তু কাস্টমারদের একটা বাড়তি আকর্ষণ হয়ে যায়। কাস্টমার কিন্তু সবসময় খোঁজে এই লেন্সটা। এই লেন্সে কিন্তু ফটোগ্রাফি একদম অসাধারণ একটা রূপ নেয়, এবং যেখানে ডিসপ্লে পিক ব্রাইটনেস আছে 5000 নিটসের, ঠিক আছে। তো ক্যামেরা নিয়ে কোনো কথা হবে না। এই টেলিফটো লেন্সটা রয়েছে, অন্যান্য মোবাইলের নর্মাল টেলিফটো লেন্স থাকে, এখানে কিন্তু 50 মেগাপিক্সেল জেইস এর টেলিফটো লেন্স রয়েছে। 50 মেগাপিক্সেল জেইস এর টেলিফটো লেন্স, যেখানে অন্যান্য জায়গায় যা থাকে সেটা নর্মাল ক্যামেরায় থাকে, এখানে কিন্তু জেইস এর লেন্স দিয়ে টেলিফটো লেন্স করেছে। তাহলে বুঝতেই পারছেন গাইস, ছবিগুলো কত সুন্দর হবে। পিকচারটা দেখুন, আমরা কতটা অবধি জুম করতে পারছি দেখুন। দেখুন কতটা কাছে চলে আসলো, কত দূরের জিনিস কিন্তু কত কাছে চলে আসে। সমুদ্র কিন্তু একদম, আমরা সমুদ্রটা তুলি, কত দূরে আছে দেখা যাক, কত কাছে চলে আসে, কত কাছে সমুদ্রটা কিন্তু একদম চলে আসছে। এবং ছবি কিন্তু একটুও ফাটছে না, ঠিক আছে। ছবি কিন্তু একদম ফাটছে না, অসাধারণ ছবি। নর্মাল ফটো থেকে আমরা এবার চলে আসি পোর্ট্রেট মোডে। দেখা যাক, পোর্ট্রেট মোডে প্রথমে 23 দিয়ে শুরু করি। 23, 35, 50, 85, 100। দেখুন কতটা জুম হয়ে যাচ্ছে, 100 অবধি জুম হয়ে গেল। একদম কিন্তু কোনো পিকচার কিন্তু ফাটছে না। তো ভিভোর কিন্তু আগে কোনো ফোনে আমি এরকম রিয়েল স্ক্রিন টোন দেখতে পাইনি। এখন কিন্তু সব কোম্পানি রিয়েল স্ক্রিন টোন নিয়ে কাজ করছে। মানুষের ওই ফ্যাকাসের ছবি থেকে আবার রিয়েল স্ক্রিন টোনে মুভ করে যাচ্ছে। তো কোম্পানিগুলো কিন্তু সেই দিকগুলো দেখেই একদম রিয়েল স্ক্রিন টোনে চলে এসছে। এই যে টি শার্টের কালারটা দেখুন, একদম সেম টু সেম রয়েছে, কোনো কিন্তু ফাটছে না বা ফ্যাকাশে হয়ে যাচ্ছে না। ব্ল্যাকটা কিন্তু ডিটো ব্ল্যাক রয়েছে। অন্যান্য ক্যামেরায় তুললে ব্ল্যাক কালারগুলো একটু ফ্যাকাশে হয়ে যায়, ইয়েলোগুলো একটু ফ্যাকাশে হয়ে যায়। তাহলে আপনারা কিন্তু এখানে যেই কালারের যেই জিনিসের ছবি তুলবেন, সেই কালারের কিন্তু সেই জিনিসেরই পিকচারটা আপনি দেখতে পারবেন। তো এখানে কিন্তু রয়েছে পিক ব্রাইটনেসটা, আমরা যে ছবিটা ভালো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু পিক ব্রাইটনেস রয়েছে 5000 নিটসের, 5000 নিটস HDR10+ ডিসপ্লে, অ্যালুমিনিয়াম বডি। তো ফোনটা কিন্তু করেছে 6.3 ইঞ্চি ডিসপ্লে, 6.3 ইঞ্চি, একদম কম্প্যাক্ট সাইজ উইথ জেইস মাস্টার কালার ডিসপ্লে হচ্ছে। জেইস মাস্টার কালার ডিসপ্লে, একদম মানে প্রাণবন্ত ছবি উঠছে, ঠিক আছে। ছবি নিয়ে কোনো কথা হবে না, আগেও ভিভোতে কথা হয়নি, কিন্তু ভিভো এই ছবি নিয়ে অনেক কাজ করেছে। একদম নতুন রূপে চলে এসেছে ভিভোর এই ফোনটা। আগে কখনো কোনো কাস্টমার এরকম কম্প্যাক্ট ফোন কিন্তু ভিভো বানায়নি। তো এই ভিভো পুরো অ্যালুমিনিয়াম বডি দিয়ে কিন্তু একটা নতুন কম্প্যাক্ট ফোন বানিয়েছে। এটার মধ্যে কিন্তু IP68, 69 রয়েছে। আমরা কিন্তু 68, 69 এর পরীক্ষা না করে ছাড়বো না। আমরা কিন্তু ড্রপ টেস্টও করব, আমরা কিন্তু ওয়াটার প্রুফ কি হয় সেটা টেস্টও করব। ড্রপ টেস্টটা আমরা এখনই করে নিই, ঠিক আছে। এই দেখুন, এইখানে জায়গাটা কিন্তু কোনো ওদ্রা খোদ্রা জায়গা আছে, কোনো প্লেন জায়গা নেই। দেখে নিই ভিভো ঠিকঠাক বলছে কিনা। আমরা কিন্তু একদম ড্রপ টেস্ট করে নিলাম, ঠিক আছে। আওয়াজটা তো শুনতেই পারলেন, কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো স্ক্র্যাচ নেই, কিচ্ছু নেই। একদম দারুণ সবকিছু রয়েছে, ঠিক আছে। একদম সুন্দর সবকিছু রয়েছে, টাচ একদম দারুণ কাজ করছে। তো ড্রপ টেস্টে কিন্তু মোটামুটি পাস হয়ে গেল। এবার কিন্তু আমরা জলে ফেলে ফোনটাকে দেখে নেব। সবচেয়ে খুশির খবর কোথায় লুকিয়ে আছে জানেন? এই যে এই ছোট ফোনটা, এই ছোট ফোনটার মধ্যে রয়েছে 6500 mAh ব্যাটারি, ভাবার বাইরে। 6500 mAh ব্যাটারি, একদম ভারী না, হালকা ফোন।
তাও আবার 6500 mAh ব্যাটারি। কেউ দেখলে বলবেই না, বিশ্বাসই করবে না, নতুন টেকনোলজির ব্যাটারি, 6500 mAh ব্যাটারি। সঙ্গে সঙ্গে কিন্তু রয়েছে 90 ওয়াটের ফাস্ট চার্জার। 90 ওয়াটের ফাস্ট চার্জার, 6500 mAh এর ব্যাটারি। ব্যাটারির চিন্তা তো চলে গেল কাস্টমারদের থেকে। কারণ আগে ফোন বানাতো 5000 mAh, 5500 mAh। মানুষ এত বিজি হয়ে যাচ্ছে, মানুষ এত ফোন ইউজ করছে, কোম্পানি কিন্তু সেই দিকে মাথায় রেখে 6500 mAh ব্যাটারি করেছে। কাস্টমারের চাহিদা অনুযায়ী ব্যাটারি এমএইচ বাড়িয়ে দিয়েছে। ভিভো 6500-তে চলে আসলো। আমার মনে হয় না এত কম্প্যাক্ট ফোনে আগে কখনো 6500 mAh ব্যাটারি আছে কিনা। যদি কোনো ফোনে থাকে আপনারা কমেন্ট করবেন। 6500 mAh ব্যাটারি কিন্তু মামুলি কথা না এত ছোট ফোনে। আর আমরা জানি 6500 mAh এর ব্যাটারি থাকা মানে 6500 mAh ব্যাটারি মানে ফোন কিন্তু মোটা হয়ে যাওয়ার কথা। কিন্তু এখানে কিন্তু একদম স্লিম হয়ে রয়েছে ফোনটা, একদম স্লিম ফোন। IP68 69 দিয়ে 6500 mAh ব্যাটারি, ভাবার বাইরে অসাধারণ ফিচার্স এবং দাম। আর ওয়াটার ড্রপ টেস্ট কিন্তু আমরা এখন করে দেখাবো। তাহলে চলে আসো, এখন আমরা করি ওয়াটার ড্রপ টেস্ট। কারণ আমরা কিন্তু টেস্ট ছাড়া কোনো কাস্টমারকে ফোন কিনতে বলি না, আমরা টেস্ট করব তবেই কিন্তু আমরা ফোন দেখাবো। তো এখন চলে হবে ওয়াটার টেস্ট, দেখবো ফোনটা জলের মধ্যে কতক্ষণ সার্ভাইভ করতে পারে। তা চলে আসো, আমরা করি এখন ওয়াটার টেস্ট। চলে যাবে পুরো জলের তলায় রানিং অবস্থায়, দেখবো সত্যি সত্যি ফোনটা IP69 আছে কিনা, ফোনটা জলে চলে কিনা। নিজে জলে নামছি না, দেখি কিভাবে হয়, হচ্ছে কিনা। চলে গেল আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি। আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফিটা দেখাচ্ছি, দেখানোর আগে দেখিয়ে দিচ্ছি কতক্ষণ ফোনটা, দেখুন জল হাতেও কিন্তু ফোনটা একদম কাজ করছে, কোনো কিন্তু থামছে না, জল হাতেও কিন্তু কাজ করছে। তো এই ফোনটা ভিভো আরেকটা ভালো জিনিস করেছে। তো এখন আমরা অনেকে লেট নাইটে অবধি মানে কাজ করি, কেউ কাজ করে মানে ল্যাপটপ ছাড়া মোবাইলেই কাজ হয়, অনেকটাই মোবাইলেই কাজ করে, কেউ গেম খেলে, হ্যাঁ, কেউ বিভিন্ন রকম কেউ মুভি দেখে। তো তাতে কি হয়, চোখের অনেক প্রবলেম হয়ে যায়। তো চোখের প্রবলেমগুলো আমরা যে ফ্রিকেলগুলো হয় ওগুলো আমরা খালি চোখে সাধারণত বুঝতে পারি না, কিন্তু পরবর্তী সময় ডাক্তারের কাছে গেলে বলতে পারে হয় আপনি অনেকক্ষণ মোবাইল দেখেন বা ল্যাপটপে কাজ করেন, তাই জন্যই আপনার চোখের প্রবলেম হয়েছে, আপনাকে চশমা নিতে হবে, পাওয়ার বেড়ে গেছে। তো এই সমস্যাগুলোর থেকে ভিভো কিন্তু একবার মুক্তি নিয়েছে। এইখানে রয়েছে কিন্তু 2160 ডিমিং। তো এখানে কিন্তু ওই 2160 ডিমিংটা কি করবে, এখানে কিন্তু অ্যান্টি ফ্লিকারের কাজ করবে, আমাদের ডিসপ্লেটা কিন্তু ফ্লিক করবে না। তাতে কি হবে, আমাদের চোখের কোনো প্রবলেম হবে না। আমরা খালি চোখে যেগুলো বুঝতে পারি না, যখন এই ডিসপ্লেগুলো ফ্লিক করে আমরা বুঝতে পারি না, তার জন্য আমাদের চোখের অনেক সমস্যা হয়। সেখান থেকেও কিন্তু ভিভো এবার আমাদের নিবারণ করে দিয়েছে, আমরা যত ইচ্ছা মোবাইল দেখতে পারবো। ফোনটা কিন্তু গরমও খুব কম হচ্ছে। এতক্ষণ আমি জলের তলায় রেখেছি, এতক্ষণ আমি চালিয়েছি, ফোনটা কিন্তু একটুও গরম হয়নি। এটা কিন্তু খুব ভালো জিনিস রয়েছে এই ফোনটার মধ্যে। আগের ফোনগুলোতে একটু হিটিং ইস্যু ছিল, এখানে কিন্তু হিটিং ইস্যু প্রায় 0%। একদম তো হয় না, প্রায় 0% বললাম, ফুল 0% কখনোই হবে না, প্রায় 0%। তো আপনারা এই ফোনটা পারচেস করতেই পারেন। করতে হলে আসতে হবে কোথায়, সুবীর বাস সেন্টারে। এবং বেশি বেশি ডিসকাউন্ট পেতে হলে আসতে হবে কোথায়, সুবীর বাস সেন্টার। সুবীর বাস সেন্টার কিন্তু বিপুল পরিমাণে স্টক নিয়ে বসে আছে। আর কত টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে এটা কোম্পানি এখনো রিভিল করেনি। কোম্পানি রিভিল করেনি বলে আমাদের ডিসকাউন্ট, কোম্পানির ডিসকাউন্ট সব মিলেমিশে একটা ব্যাপার হবে। তো কোম্পানি আগে ডিসকাউন্টটা রিলিজ করুক, তারপর আমরাও বলবো আমরা এর সাথে সাথে আরো কি বেশি দিতে পারি, আপনাকে বেশি উপহার দিতে পারি, কি করতে পারি, সেগুলো এখনই আমরা বলতে পারছি না। এগুলো আবার নেক্সট ভিডিওতে কিন্তু আমরা শেয়ার করবো গাইস।